সালাম এভরিওয়ান। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, আজকের টপিকটা অনেক বেশি ইন্টারেস্টিং। আজকে আমরা কথা বলবো চিট ইঞ্জিন নিয়ে। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো ট্রায়াল অ্যাপ্লিকেশন অথবা যে কোনো গেম কিভাবে আমরা তার বিভিন্ন ভ্যালু বাড়াতে পারি। সেটা হতে পারে আমাদের কোনো অ্যাপসের ক্ষেত্রে ব্যান্ডউইথ লিমিট, অথবা কোনো গেমসের ক্ষেত্রে সেটা হতে পারে গেমসের কয়েন বাড়ানো। তো এটা শুরু করার আগে আমরা বুঝি না আসলে ব্যাপারটা কিরকম হচ্ছে। অনেক সময় আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন মড ইউজ করি, মড বা বিভিন্ন মডিফাইড ভার্সন ইউজ করি, যেগুলোতে আসলে আনলিমিটেড মানি থাকে অথবা আনলিমিটেড কয়েন থাকে। তেমনই কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্র্যাক ভার্সন আমরা ডাউনলোড করি, যেগুলো আনলিমিটেড রিসোর্সগুলো ইউজ করা যায়। এখন আজকে আমরা যে চিট ইঞ্জিন ব্যবহার করবো, এই চিট ইঞ্জিন দিয়ে আপনি আসলে নিজেই ওই অ্যাপ্লিকেশনটা ক্র্যাক করতে পারবেন। যদিও প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ক্র্যাক করা পসিবল না, যেগুলো ক্লাউড বেসড, কিন্তু যেগুলো আপনার পিসিতে ইনস্টল হচ্ছে সেগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এই চিট ইঞ্জিনটা কি করছে এক্স্যাক্টলি, আপনি আপনার যে ক্র্যাক ডাউনলোড করেন, ক্র্যাকটা যেভাবে কাজ করেছে এটা আসলে সেম একইভাবে কাজ করে, কিন্তু ক্র্যাক ফাইল যখন ডাউনলোড করেন সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় যে ওই ক্র্যাক ফাইলের সাথে কোনো ধরনের যদি হ্যাকার, যদি তারা কোনো ধরনের স্পাইওয়্যার বা কোনো ধরনের ম্যালওয়্যার দিয়ে থাকে। সো আজকে আমরা এই ভিডিওতে এটা কমপ্লিট করবো কিভাবে আমরা আসলে একটা অ্যাপ্লিকেশনকে ক্র্যাক করতে পারি। সো আজকে আমাদের এই ডেমো দেখানোর জন্য আজকে আমরা ইউজ করবো র্যানসেম মডেলের একটা গেমস। তো ফার্স্টে চলে যাবেন চিটিনি.org, এখান থেকে ডাউনলোড করে নেবেন, দেন নেক্সট ইনস্টল। দেন আমি এখান থেকে ওপেন করি। ইয়েস, সো ওপেন হয়ে গেছে। এখন এক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা অবশ্যই যে অ্যাপ্লিকেশনটাকে ক্র্যাক করব বা যে অ্যাপ্লিকেশনটার উপর আমরা কাজ করব সেই অ্যাপ্লিকেশনটাকে রান করে রাখবেন। তারপর এখানে চিট ইঞ্জিন ওপেন করে এখানে সার্চ আইকনে ক্লিক করবেন। তারপর আপনি আপনার যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন সেই অ্যাপ্লিকেশনে দিবেন। যেমন আমি এই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, সো এই অ্যাপ্লিকেশনে দিলাম। তো দিয়ে এখানে আমি ওপেনে ক্লিক করি। এইটা আপনাদের ক্ষেত্রে আসবে না, সো আমি নো দিয়ে দিচ্ছি আমার এখানে। এখন আমি আসলে এটা অলরেডি ক্র্যাক করেছি, যার জন্য এখানে একটা ভ্যালু দেখবেন, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। তো এখন এই গেমসের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখন আসলে এখানে এই ভ্যালুটা লিখতেছি। তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের ব্যাকএন্ডে কি করবে, আসলে আমরা এখন সার্চ করে খুঁজে বের করব যে আমাদের এই গেমসের ক্ষেত্রে অবশ্যই এই ভ্যালুটা কোথাও না কোথাও তো রয়েছে। তো এই ভ্যালুটা কোথায় অ্যাসাইন করে সেটা আমরা খুঁজে বের করব। তার জন্য আমরা কি করব, ফার্স্টে এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা এক্সাক্ট এই ভ্যালুটা লেখার ট্রাই করব। ওকে, 99834448। এখন এটার আগে ডলার সিম্বল আছে, অথবা অনেক সময় দশমিকের পরে কিছু একটা ভগ্নাংশ থাকে। তো এই দশমিকের পরে বিভিন্ন একটা ডিজিট থাকে, এটার জন্য আমরা এখান থেকে দুইটা ভ্যালু ট্রাই করতে পারি। এখানে ফার্স্ট স্ক্যান টাইপ এক্সাক্ট ভ্যালু, দেন সেকেন্ডটাতে চলে যাবেন ভ্যালু টাইপ। ভ্যালু টাইপের ক্ষেত্রে অবশ্যই এখানে ফ্লোট বা ডাবল। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, মাঝে মাঝে ফ্লোট দিলে কাজ করে, মাঝে মাঝে ডাবল দিলে কাজ করে। সো আসলে কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কাজ করতেছে বলাটা একটু টাফ। যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডাবলটা কাজ করতেছে, এর আগে আমরা একটা অ্যাপ্লিকেশনে ফ্লোট দিয়েও করেছি, বাট নাম্বার ছিল সেম নাম্বার। ওকে, সো এখন আমি এখানে ডাবল সিলেক্ট করে এখন আমি ফার্স্ট স্ক্যান রান করি। স্ক্যান রান হওয়ার পরে এতগুলো আমাদের ডিজিট চলে আসে, যেখানে এই সেম ভ্যালুটা অ্যাসাইন করা আছে, কিন্তু এর মধ্যে প্রত্যেকটা আসলে রেসপন্সিবল না এটার জন্য। এখানে আমাদের স্পেসিফিক ওই ভ্যালুগুলোকেই ধরতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা যদি কোনো গেমস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোনো ধরনের কয়েন ইউজ করতে পারেন, যেটা আমি এই ক্ষেত্রে করব। অথবা আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন ধরেন একটা ভিপিএন, যেখানে ব্যান্ডউইথ লিমিট কমে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিপিএন এ কিছু একটা ব্রাউজ করবেন যাতে ব্যান্ডউইথ লিমিটটা কমে যায়। ওকে, তো এখন আমি এখান থেকে কিছু একটা কমানো ট্রাই করি। ওকে, সো
তারপরে আমি এটা কনফার্ম করে ফেলি। কনফার্ম করার পরে এখন খেয়াল করবেন আমার এখান থেকে ভ্যালুটা কিছু কমে গেছে। ওকে, তো এখন আমি আবার চিট ইঞ্জিনে আসবো। চিট ইঞ্জিনে এসে এখন আমি আবার সার্চ করব 99834008। এবার আমি ক্লিক করবো নেক্সট স্ক্যানে। তো এখন ভ্যালু দেখেন ওটা কমে গেছে। সো এখন আমি প্রত্যেকটাকে মার্ক করে এখানে নিচে নিয়ে আসবো, দেন প্রত্যেকটা আমরা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন আসলে আমাদের প্রত্যেকটাকে ভ্যালু চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমি আমার এখানে ডেমো পারপাস আমি এখানে 9টা 9 দিয়ে দিচ্ছি। ওকে, এটার ক্ষেত্রে ওকে, সো আমাদেরটা কাজ করেছি না দেখার জন্য আমরা এখান থেকে বের হয়ে আবার যাই। হ্যাঁ, আমাদের অলরেডি এটা অ্যাসাইন হয়ে গেছে। এভাবে আসলে আপনি আপনার অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও চেক করতে পারেন। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পাশাপাশি আমাদের এরকম আরো নতুন নতুন ট্রিক্স দেখার জন্য বা নতুন নতুন সাইবার সিকিউরিটি অথবা টেকনোলজি বিষয়ক টিপস দেখার জন্য অন্যান্য ধারার সাথেই থাকুন।